সেই পানি পান করার পর ওনার যে ক্লান্তির ভাব ছিল শরীরে, সেটা মুহূর্তে নিমিষেই কিন্তু চলে যায়। তখন উনি চিন্তা করেন যে এই গাছের যে পাতা, সেই পাতা খাওয়া যাবে, পান করা যাবে। তখন থেকেই কিন্তু উনি সেই পাতা দিয়ে আবিষ্কার করেন, আর সেই পাতার নাম হচ্ছে চা গাছ। সেই চা গাছ থেকে চায়ের যে পাতা, সেই পাতা থেকে চা তৈরি হয়। কেমন আছেন আপনারা? এই দেখেন চায়ের পাতা, এই পাতা দিয়ে কিন্তু চা তৈরি করা হয়। চায়ের নেশা আমার মনে হয় সবারই আছে। চা আমরা খাই না এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে। যাই হোক বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ফটিকছড়ি উপজেলার ১ নং ইউনিয়ন বাগান বাজারের রামগড় চা বাগানে। আমার আশেপাশে দৃশ্য দেখছেন অপূর্ব, চারিদিকে সবুজ। আপনাদেরকে একটা গল্প শেয়ার করি। যেহেতু আমরা চা প্রেমী, সবাই চা খেয়ে থাকি, এই চায়ের কিন্তু একটা গল্প রয়েছে। সেই গল্পটি হচ্ছে এই চা যে আবিষ্কার হয়েছিল, সেই চা আবিষ্কারের একটি গল্প। খ্রিস্টপূর্ব ২৭৩৭ সালে, মেবি ২৭৩৭ সালে, যখন চীনের সম্রাট সেন নাং ছিলেন, উনি কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন। কৃষি পাশাপাশি ওষুধ বিভিন্ন কিছু তৈরি করে থাকতেন উনি। সেই বিজ্ঞানী সেন নাং বিভিন্ন গ্রাম, বিভিন্ন দেশ, বিভিন্ন বন জঙ্গল ঘুরে বেড়াতেন, আর সেই বন জঙ্গল থেকে বিভিন্ন ওষুধি পাতা, গাছ, কৃষি অনেক কিছু উনি আবিষ্কার করে থাকতেন। তো উনি যখন এক সময় বিভিন্ন জায়গা ঘুরতে যান, ওনার একটা বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়িতে উনি ঘুরতে যান, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান। তখন কিন্তু উনি কি করেন, একটা পাত্রে পানি নিয়ে সেই পানিটা উনি পাত্রে ঢেলে এটাকে ফুটন্ত অবস্থায় উনি শুয়ে পড়েন পাশে আর কি। এটাকে গরম করার জন্য দেয়া হয়েছিল, উনি সে পানি পান করবে। ঠিক তখনই কিন্তু হঠাৎ গাছ থেকে কয়েকটি পাতা সেই ফুটন্ত পানিতে পড়ে। সেই ফুটন্ত পানিতে পড়ার সাথে সাথে সেই পানির কালার চেঞ্জ হয়ে যায়। সেই কালারটা তখন হয়ে যায় বাদামি রঙের, আর সেই পানি থেকে সুন্দর কিছু সুগন্ধ বের হয়। তখন সম্রাট সেন নাং চিন্তা করেন, এমন কি পাতা পড়লো সেই পানিতে, এবং কি সেই পানির কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এবং কি খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তখন উনি সেই পানি পান করেন। সেই পানি পান করার পর ওনার যে ক্লান্তির ভাব ছিল শরীরে, সেটা মুহূর্তে নিমিষেই কিন্তু চলে যায়। তখন উনি চিন্তা করেন যে এই গাছের যে পাতা, সেই পাতা খাওয়া যাবে, পান করা যাবে। তখন থেকেই কিন্তু উনি সেই পাতা দিয়ে আবিষ্কার করেন, আর সেই পাতার নাম হচ্ছে চা গাছ। সেই চা গাছ থেকে চায়ের যে পাতা, সেই পাতা থেকে চা তৈরি হয়। সেই ২৭৩৭ খ্রিস্টপূর্ব থেকে এখনো সেই চায়ের প্রচলন। আপনি যেখানেই যাবেন, যেখানেই আপনি বসবেন, অথবা আপনার প্রিয়জন অথবা পরিবার যেখানে যান না কেন, আমরা কিন্তু বিশেষ করে বাঙালি না, প্রায় পৃথিবীর সব জায়গায় প্রথমে কিন্তু সম্বোধন করি আমরা চা দিয়ে। সেই চায়ের ইতিহাস হচ্ছে সেই ২৭৩৭ খ্রিস্টপূর্ব থেকে। সেখান থেকেই সেই চায়ের আবিষ্কার। আর সেই চা এখন সবার প্রিয়। গল্প করতে গেলেও আমাদের চা লাগে, কোথাও ঘুরতে গেলেও আমরা চা খাওয়ার জন্য কোথাও আমরা ব্রেক দিই। সেই ২৭৩৭ খ্রিস্টাব্দ পূর্ব থেকে চায়ের প্রচলন ছিল। চা আবিষ্কারের একটা সুন্দর তথ্য। চা বাগানে যেহেতু আসছি, আপনাদেরকে এই তথ্য শেয়ার করাটা আসলে দরকার। প্রচুর ঘুরতে হবে, প্রচুর জানতে হবে। আপনি যত বেশি ঘুরবেন তত কিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। এটাই কিন্তু বাস্তব। আমাদের জীবন অনেক সুন্দর, এই জীবনকে উপভোগ করতে হবে, প্রচুর ঘুরতে হবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। চায়ের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।